আগুন। আপনাদের ধারণা মনে হয় আগুন আছে, কোনো মতেই আগুন আছে। আমি দেখাচ্ছি কি বলে। আবার আপনাকে দেখাচ্ছি, আপনারা ফুল করো। না হাতে কোনো গরম না কিছু লাগলো লাগবে না। ওইখানে 3 থেকে 4 মিনিট ফ্লেম আছে, মানে আগুন নেই। আগুন লাগলে কি করবেন? হাতে কলমে সচেতনতা শিবির বোলপুরে। তারাপীঠ ও কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় 18 জনের মৃত্যুর পর আগুন থেকে সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হলো বোলপুর মহকুমা প্রশাসন। আগুন লাগলে কিভাবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে হবে এবং কি কি প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় সচেতনতা শিবিরে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত থেকে আগুন লাগার পর করণীয় বিভিন্ন বিষয় হাতে কলমে দেখিয়ে দেন। কিভাবে আগুনের উৎস চিহ্নিত করতে হবে, কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং আগুন ছড়িয়ে পড়ার আগে কিভাবে নিরাপদে বেরিয়ে আসতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে বোঝানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। বাড়ি, হোটেল, অফিস কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে আগুন লাগলে কিভাবে নিজের পাশাপাশি অন্যদেরও নিরাপদে সরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে সচেতন করা হয়। দমকল কর্মীদের এই প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অগ্নি সচেতনতা আরও বাড়বে বলে মনে করছে প্রশাসন। এখানে ফায়ার হয়ে গেলে এই CO2টাকে ব্যবহার করবে। এটা কি কস্টলি, মানে CO2টাকে কীভাবে ব্যবহার পদ্ধতি সেটাও লাগে। এর যেমন এক্সপিরিয়েন্সের যেমন ফিগার আলাদা, ব্যবহারিক পদ্ধতি আলাদা। হর্ন মনে কারো মনে প্রশ্ন পূরণ হতে পারে যে এত বড় হর্ন কেন ওগুলো সরু, ডিসচার্জ হর্ন দেওয়া আছে। এর ব্যবহারিক পদ্ধতি হলো 4 সেকেন্ড অন, 4 সেকেন্ড অফ। সেটা আমাদের মনিটর করে দেখাচ্ছি কীভাবে। ঠিক আছে, তো এখানে যে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল, তো সেটা আমাদের মূলত ডেমনস্ট্রেশন একটা ক্যাম্প ছিল, প্রোগ্রাম। তো সেটা আমাদের এখানে যতগুলো সরকারি অফিস আছে এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে যতগুলো স্কুল আছে, এআই সাহেব এবং প্রত্যেকটি স্কুলের টিআইসি বা HM আর তাছাড়া একজন করে টিচারকে আমাদের ডাকা হয়েছিল আমাদের বোলপুর ফায়ার স্টেশনের তরফ থেকে। ওনাদের সাথে কোলাবোরেশনে ওনারা খুব সংক্ষিপ্ত সময়ে এই প্রোগ্রামটা করেছেন। এটা আমাদের জনসাধারণ যারা ছিল সামনে পাশার তাদেরকে সকলকে আহ্বান করা হয়েছে, তারাও অনেকে এসেছেন এবং দেখেছেন। আমাদের প্রত্যেকের অফিসগুলোতে সাধারণত আমাদের ফায়ার সেফটি মেজার কিছু নেওয়া থাকে, কিছু ফায়ার এক্সটিংগুইশার থাকে। তাছাড়া আর যে জিনিসগুলো থাকে, আমরা সামান্য একটি আগুনের ফুলকি পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই সচেতনতা বার্তাটার মাধ্যমে সেই একটা ফুলকি যদি আমরা বন্ধ করতে পারি, অনেক বড় বিপদকে আমরা সেখানে অ্যারেস্ট করতে পারি। সেটার জন্য সামান্য ডেমনস্ট্রেশন আজকে ছিল। এই যে ফার্স্ট ডেমনস্ট্রেশন আর অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হলো, এখানকার সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ, সাথে সাধারণ পাবলিক, আমাদের SDO অফিসের সমস্ত স্টাফেরা ছিলেন। মানে খুব ভালো রকম সাড়া পেলাম। মানুষ যে ফায়ার সম্বন্ধে এত আগ্রহী দেখে আমাদের খুব ভালো লাগলো। এবং এক্সটিংগুইশার এবং প্রাথমিক ফায়ার সম্বন্ধে যে ফায়ার হলে কী করবো আমরা, সেইটুকু ধারণা বেসিক আমরা একটু আলোচনা করলাম, যেটাই যে আমাদের ডেমনস্ট্রেশনের রূপ। সেটাই আপনারা বিগত দিনে দেখলেন এবং আরও কিছু জায়গায় আমরা ডেমনস্ট্রেশন করেও থাকি। স্কুল, NCC এসব অফিসগুলো আমরা ডেমনস্ট্রেশন এভাবেই করে থাকি। বিগত দিনে মানুষের খুব ভালো সাড়া, খুব ভালো লাগলো এবং ম্যাডাম ছিলেন তত্ত্বাবধানে, খুবই ভালো লাগলো। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832।